আসসালামু আলাইকুম, শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি, প্রিয়া। আহ, আর আপনারা আছেন রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান সুরের তারায়। তো বন্ধুরা, হয়তোবা আমি আপনাদের এখানে আড্ডা দিতে চলে এসেছি, তবে আজকে যে বিষয়টি নিয়ে আড্ডা দিব, আজকের এই অনুষ্ঠানে একটু অন্যরকম, একটু জরুরি, কারণ আমরা কথা বলবো বর্ষার সতর্কতা নিয়ে। আর তাই অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, একটু সমস্যা হয়ে গেছে। তো সমস্যাই সমস্যা, কিন্তু সমস্যাকে সমাধানও থাকে। তো সমস্যার সমাধানে অবশ্যই আমরা কাজ করব। আর এই কারণেই দেখে নিতে চাই যে বন্ধুরা কারা কারা আছেন আমার সাথে কমেন্টসের মাধ্যমে। ও বাবা, অনেক বন্ধু চলে এসেছেন দেখছি। কে আছেন দেখি তো। তহিদুল ইসলাম পলাশ আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আপনি বলেছেন হাই, হ্যালো, কেমন আছেন আপনি, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে হ্যালো, আচ্ছা, আমার মানে সব কথাই কি নিয়ে নিতে হবে? আচ্ছা, নেন, সমস্যা নাই। গুড আফটারনুন বলেছেন। আপনাকেও শুভ বিকেল। আর সেই সাথে আছেন, কে আছেন? আলী আশরাফ স্যার আছেন, নন্দিত কথা বন্ধু প্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে প্রবীর মিত্র শীল আছেন, আপু শুভ বিকেল, রানীহাটি থেকে সাথে আছি। ধন্যবাদ রানীহাটি থেকে সাথে থাকার জন্য। আর সেই সাথে আজকের বিষয়ই হচ্ছে বর্ষার সতর্কতা। তো আপনি কতটা সতর্কতা মেনে চলছেন সেটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাকে কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, অবশ্যই জানান, ঠিক আছে? আর সেই সাথে আমার এই অনুষ্ঠানটা যদি পারেন তাহলে অবশ্যই শেয়ার করে, লাইক দিয়ে কমেন্টস করুন, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে অনলাইনের মাধ্যমে শুনতে পারেন রেডিও মহানন্দাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজ আপনাকে দারুণ লাগছে আপু, মাশাল্লাহ, ধন্যবাদ, মাশাল্লাহ। আর সেই সাথে আমরা আবার আপনাকে লাইভে পেয়ে গেলাম, দারুণ মজা হবে। তাই বর্ষার যে বিষয়, সেই বিষয় কি জানা আছে, কি কি ক্ষতি হয় সেটা অবশ্যই জানান। আর বর্ষা তো সবসময় ভালো লাগে, কিন্তু ভালোর মধ্যেও যে ক্ষতি আছে, কি কি ক্ষতি আছে তহিদুল ইসলাম পলাশ, সেটা জানান আমাকে, ঠিক আছে? আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন বর্ষার সময় বাইরে গেলে ছাতা রাখতে হবে। ধন্যবাদ স্যার, খুব ভালো কথা বলেছেন। বর্ষার সময় একদমই ছাতা ভুললে চলবে না। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু একটা কি বলবো, সঙ্গে শীত বর্ষা, শীতে না হয় না নেন, কিন্তু বর্ষা আর গ্রীষ্মতে অবশ্যই নিতে হবে। কেননা এই দুইটা কালে রোদ প্রচণ্ড পড়লে তখন ছাতা আপনাদেরকে ছায়া দেবে। আর যদি বর্ষা হয় তাহলে সাথে যদি থাকে, তাহলে সে আপনাকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে নেবে কিছুটা হলেও। হ্যাঁ, পুরোপুরি ভিজে না গেলেও হবে। মানে সেই সাথে আপনি যদি চান যে রেইনকোট, তারপরে ভালো জুতা,
যেগুলো প্লাস্টিকের জুতাগুলো উঠেছে, এবং অনেক দূর পর্যন্ত মানে হেঁটু পর্যন্ত জুতা পাওয়া যায়। যারা আমাদের কৃষক ভাই আছে তারা অবশ্যই সেই জুতোগুলো পরলে এবং রেইনকোট পরে যদি আপনি কাজে যান তাহলে মনে হয় যে আপনি অনেকটাই বেঁচে যাবেন আমাদের এই বর্ষার নানা রকম অপকারিতা থেকে। আর সেই সাথে বর্ষায় যেমন প্রকৃতি সবুজে সাজায়, তেমন একটু অসতর্ক হলেই বিপদ ডেকে আনে। তাই ছাতা সঙ্গে রাখুন, ভেজা রাস্তায় সাবধানে চলুন এবং সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। আর সেই সাথে এত সুন্দর করে লিখেছেন এই জন্য, আর সেই সাথে বলেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু। তহিদুল ইসলাম পলাশ লিখেছিলেন। আর সেই সাথে বর্ষার বৃষ্টি ভালো লাগে কিন্তু আচ্ছা বজ্র আচ্ছা বিদ্যুৎ চমকানোটা, জলাবদ্ধতা আর পিছল রাস্তা কখনোই অবহেলা করা উচিত নয়। নিরাপদে থাকুন, সুন্দর থাকুন। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন আপনি, এটাই আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার কথাগুলো যেন আপনি কিভাবে বলে দেন বুঝে যান, বুঝি না। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন বৃষ্টির শেষে রাস্তা ভেজা থাকে, তাই ধীরে হাঁটুন এবং যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। নিরাপত্তাই সবার আগে। হ্যাঁ, অবশ্যই সতর্কতা মান নাই। সতর্ক থাকলে আপনি বড় ধরনের বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আলী আশরাফ স্যার বলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে আপনি ভালো আছেন এই শুনে। আর তহিদুল ইসলাম পলাশ বলছেন আমি ঢাকা থেকে রেডিও মহানন্দার সাথে যুক্ত আছি আপু। ধন্যবাদ, অনেক দূর থেকে আপনি যুক্ত হয়ে গেছেন। আগে তো শিবগঞ্জ থেকে যুক্ত হতেন, শ্যামপুর থেকে যুক্ত হতেন, এখন ঢাকায় চলে গেছেন। কি ব্যাপার, ঢাকায় কেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে আজকে সেই লেভেলের জমজমাট অনুষ্ঠান হবে। হ্যাঁ, আপনারা আছেন তার জন্যই তো জমজমাট হয়ে যায় এই অনুষ্ঠানগুলো, ঠিক আছে। আর সেই সাথে বিদ্যুৎ বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছের নিচে বা জলাশয়ের পাশে না থাকাই সবচেয়ে নিরাপদ। সচেতন থাকুন, জীবনকে ভালোবাসুন। সত্যি আমরা সব সময় এই কাজটা সাবধানে করতে হবে। আসলে আমরা অনেকেই আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু বেশিরভাগ মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে। এই জন্য আমাদেরকে সবসময় কাঠের লাঠিযুক্ত ছাতা কিংবা প্লাস্টিকের যে ছাতা লাঠিযুক্ত, মানে লাঠির মতো যে মানে হাতলটা, সেটা প্লাস্টিকের কিংবা কাঠের হলে সব চাইতে ভালো হয়। আর স্টিলের ছাতা না ব্যবহার করা, মানে স্টিলের ওলা ছাতা না ব্যবহার করাই ভালো। সাবধানে থাকুন। আর মাঠে যদি থাকেন, খোলা মাঠ বা বড় গাছের নিচে, জলাশয়ের আশেপাশে যদি থাকেন তাহলে নিরাপদ স্থানে অবশ্যই সরে যেতে হবে তাড়াতাড়ি। আর বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে যত দ্রুত সম্ভব শুকনো কাপড় পরে নিন। ছোট এই অভ্যাস অনেক অসুস্থতা থেকেই রক্ষা করতে পারে। সেই সাথে আমি বলবো তহিদুল ইসলামের সাথে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে একটু গরম পানি দিয়ে আপনি যেই জায়গাগুলোতে পানি পড়েছে বা একটু যদি গোসল করা সম্ভব হয়, গরম পানি দিয়ে একটু গোসল করে নেবেন, মানে কুসুম গরম পানিতে। তাহলে কি হবে, যে রোগ জীবাণুগুলো থাকে সেই রোগ জীবাণুগুলো আপনার গা থেকে চলে যাবে, বা তাহলে কিন্তু আপনার শরীরটা ভালো থাকবে। আপনি
নানা রকম রোগবালাই থেকেও দূরে থাকতে পারবেন। আর সেই সাথে বর্ষার সৌন্দর্য উপভোগ করি, তবে নিজের এবং পরিবারের নিরাপত্তার বিষয়টি কখনো ভুলে যায় না। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন আপনি। ভালো লাগলো শুনে যে আপনি এই কাজগুলো করেন। শিশু ও বয়স্কদের বর্ষাকালে একটু বেশি যত্ন দরকার, সবাই তাদের খেয়াল রাখুন। হ্যাঁ, অবশ্যই সেটা খেয়াল রাখতেই হবে, না হলে কিন্তু চলবে না। আপনি যেহেতু বলছেন, সেহেতু আপনি নিশ্চয়ই সেই খেয়ালগুলো রাখেন, না হলে তো বলতে পারতেন না, তাই না? আর তহিদুল ইসলাম পলাশের মতো সকলেই নিজের এবং আশেপাশের মানুষগুলোর প্রতি খেয়াল রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর সেই সাথে জলাবদ্ধ রাস্তায় হাঁটার সময় সতর্ক থাকুন, কারণ খোলা ম্যানহোল বা গর্ত চোখে নাও পড়তে পারে। হ্যাঁ, এটা কিন্তু ঢাকায় একদম অনেক বেশি হয়। তো এই জন্য সাবধানে চলাচল করা উচিত। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন, বর্ষা আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসতে আর সতর্কতা শেখায় জীবনকে নিরাপদ করতে, মানে রাখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কথা বলার জন্য। আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। ধন্যবাদ আপনাকে, এত দূর থেকে আছেন আমাদের সাথে। আর আপনি যে বলেছেন, আচ্ছা আমি আজকে আপনাকে জিজ্ঞেসই করিনি আপনি কেমন আছেন। ধন্যবাদ বন্ধু যে আপনি আমার জিজ্ঞেস করার আগেই বলে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমিও ভালো আছি, এই জন্যই আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। আর আপনি যে ভালো আছেন সেজন্য ভালো লাগছে। আর একটা জিনিস, যে কেমন আছেন এই প্রশ্নটা না করে আপনি আপনার যে মানে আপনি কেমন আছেন সেটা জানিয়ে দিলে আমার খুব ভালো লাগবে। আর সেই সাথে বন্ধু তহিদুল ইসলাম পলাশ আছেন, আজকের সুন্দর আয়োজনের জন্য প্রিয়া আপুকে অনেক শুভেচ্ছা। রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির সঙ্গে সচেতনতামূলক এই বিষয়ে সত্যি উপযোগী, সময় উপযোগী। ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। এটা সকলেই শুনলে মনে হয় বেশি ভালো লাগে। বর্ষা মানে শুধু রোমান্টিকতা নয়, দায়িত্ব। নিজের নিরাপত্তা নিশ্চিত করুন, অন্যকেও সচেতন করুন। হ্যাঁ, অবশ্যই নিজেকে নিজের নিরাপত্তাটা অবশ্যই সর্বোপরি চেষ্টা করতে হবে ভালো থাকার, আর তারপরে অন্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে। মায়েদের কাছ থেকে শিখে নেওয়া উচিত মনে হয় প্রত্যেকটা মানুষকে। মারা সবসময় দেখেন 24 ঘন্টা কাজ করে চলে, কিন্তু তারপরেও দেখা যায় যে তার অসুখ বিসুখ কিন্তু খুব কম হয়। আল্লাহ যেন তাকে এক অন্যরকমভাবে গড়ে দিয়েছে। খুব সবারই খেয়াল রাখে, সবারই যত্ন নেয়, সবাইকে আগলে রাখে। তো অবশ্যই মায়ের প্রতিও দায়িত্ব আমাদের সকলের, আমরা সেটা অবশ্যই পালন করব। আসলে বাবা মায়ের প্রতি আমাদের সকলের দায়িত্ব, যেটা এখন অনেক সময় আমরা পালন করতে পারি না। আমাদের নানা রকম ব্যস্ততা, দায়িত্ব এড়িয়ে চলার যে মনোভাবটা হয়েছে, সেটা একটু ভালো করে সতর্ক হয়ে এই জিনিসটা করতে হবে, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, সুরের তারার প্রতি অনেক ভালোবাসা, এমন সুন্দর বিষয় আর মন ছুঁয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির আয়োজন আরও এগিয়ে যাক। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর কথা লিখেছেন। আর সেই সাথে আপনি আরও বলেছেন যে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু অসাবধানতা যেন আনন্দটা দুঃখে পরিণত না হয়, নিরাপদে থাকুন। ধন্যবাদ। আর বৃষ্টি যতই সুন্দর হোক, পিচ্ছিল রাস্তায় তাড়াহুড়ো নয়, ধীরে চলুন, নিরাপদে চলুন। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। বিশেষ করে যারা বাইক চালান তাদেরকে বলবো
তারা এই বর্ষার সময় অনেক সাবধানে গাড়ি চালাবেন। আর নিজেকে ভালোবাসুন। নিজেকে যদি ভালোবাসুন তাহলে আপনার পরিবারকেও ভালোবাসা হবে, কেননা নিজের প্রতি যখন নিজে খেয়াল রাখবেন তখন আপনার নিজের পরে যখন অন্য কাউরের, নিজে যখন সুস্থ থাকবেন তখন অন্যকেও আপনি সুস্থ রাখার জন্য কাজ করতে পারবেন। কিন্তু যখন আপনি নিজেই অসুস্থ থাকবেন তখন 10 জন আপনার সুস্থতার জন্য কামনা করবে, আপনার জন্য কাজ করবে, তখন কিন্তু আপনি কাউরির সুস্থতা তে মানে অংশগ্রহণ করতে পারবেন না, বা কাউকে সুস্থ রাখার যে একটা কাজ, সেই কাজটা কিন্তু করতে পারবেন না। তারপরে ধরে নেন বর্ষার সময় যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেন তাহলে সেটা আরও দুঃখজনক। একদিকে তো টাকার অপচয়, আর একদিকে যে জিনিসটাতে বাইকটা ভেঙে যাওয়ার একটা অবস্থা হয়, তারপরে আপনার শরীরের ক্ষতি হয়, এমনকি মৃত্যুও হয় অনেক মানুষের। তাই অবশ্যই বাইক চালাবেন, কিন্তু বলবো না যে বাইক চালাবেন না, কিন্তু আপনারা যখন কোনো গন্তব্যে যাবেন 10 মিনিট সময় নিয়ে হাতে তারপরে বাইকটা চালান। দ্রুত গতিতে বাইক চালাবেন না, এবং রাস্তার মধ্যে হুড়োহুড়ি বা একটু ধৈর্য সহকারে বাইক চালাবেন, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, বর্ষাকালে একটা ছাতা শুধু বৃষ্টি থেকে নয়, অনেক অসুস্থতা থেকেও রক্ষা করে। একদম সুন্দর কথা বলেছেন। কি ব্যাপার, আমার কমেন্টসগুলো কেন হিডেন হয়ে যাচ্ছে? তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আলী আশরাফ স্যার কোথায় গেলেন? আছে আমাদের সাথে, আমি মনে করি, কিন্তু স্যার আপনিও একটা কমেন্টস দিয়ে জানিয়ে দিন যে হ্যাঁ আপনি আছেন। এসকে তমাল লিখেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কি ব্যাপার, কোন বন্ধু আমার কমেন্টসগুলো কাটিয়ে দিচ্ছেন বলুন তো? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, জলাবদ্ধতা দেখলেই শর্টকাট নয়, নিরাপদ পথ বেছে নিন। অবশ্যই, কেননা শর্টকাট মাঝে মাঝে বিপদের পূর্বাভাস হয়। আর বর্ষা আমাদের ধৈর্য শেখায়, তাই রাস্তায় ধৈর্য ধরুন, নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করুন। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর বৃষ্টির দিনে শিশুদের বাইরে খেলতে দিলে তাদের দিকে অবশ্যই নজর রাখুন। হ্যাঁ, অবশ্যই নজর রাখুন, কেননা ছোট বাচ্চারা একটু জলাবদ্ধতার মধ্যে গেলেই বা ধরে নেন 1 হাঁটু যেটা আপনার কাছে পানি, সেটা তার কাছে মৃত্যু সমানও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বালতিতে পড়ে গিয়েও বাচ্চাদের মৃত্যু হয়েছে। তো এই জন্য অবশ্যই এই সময়টায় বাচ্চাদের কিন্তু খেলা, পানি নিয়ে খেলা করার একটা প্রবণতা দেখা যায়। তাই এই সময়টাতে বা সব সময় বাচ্চাদেরকে অবশ্যই পানির যে জায়গাগুলো, সেগুলোকে বাচ্চাকে নিরাপদে রাখুন, এবং বাচ্চাকে দূরত্ব বজায় রেখে কাজ করুন। এরকম বেশি পানির বালতি, গামলা, কিংবা ছোট ছোট জলাশয়গুলো যেগুলো আপনার আশেপাশের গর্ততে হয়ে গেছে, হাঁটু জল হয়ে যাচ্ছে, সাবধানে বাচ্চার দিকে নজর রাখতে হবে। মোস্তাকিমুল ইসলাম মোস্তাকিম, হঠাৎ বৃষ্টি হচ্ছে, কি করব দিদি? হাতের নাগালে ছাতা না থাকলে কি করব? ভিজতে তো হবেই, সতর্কতা আবার কেমনে হব? তাহলে পলিথিন কিনে নিতে হবে, আর কিছুই বলা গেল না। আর সেই সাথে তারপরেও বলবো ভিজিয়েন না, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যকেও সতর্ক করুন। সচেতনতাই সমাজই নিরাপদ সমাজ। খুব সুন্দর কথা বলেছেন। আসলে আপনার দেখা দেখি আমি শিখবো, আমার দেখা দেখি আর কেউ শিখবে। শিখতে তো হবে, কেননা ভালো কিছু মানুষকে
আপনি যখন ভালো কাজ করবেন তখন প্রত্যেকটা মানুষই আস্তে আস্তে আপনার দেখে ভালো কাজটা শিখবে, যদি তার উপকারে আসে তো। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, বর্ষার মেঘ যেমন আসে আবার কেটেও যায়, তেমন বিপদও সচেতনতার মাধ্যমে এড়ানো যায়। খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে মিঠু রাজশাহী থেকে বলেছেন যে শুভ বিকেল, ঝিরিঝিরি বৃষ্টি, খুব ভালো লাগছে। ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনি মনে হয় আমার নতুন শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে, সুরের তারা অনুষ্ঠানে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, বর্ষার সৌন্দর্য তখনই পূর্ণতা পায় যখন সবাই নিরাপদে থাকে, মানে থেকে তা উপভোগ করতে পারে। খুব সুন্দর কথা বলেছেন। বৃষ্টির দিনে গতি নয়, নিরাপত্তাই হোক প্রথম অঙ্গীকার। সত্যি একবারে ভালো কথা, খুব শর্টকাটে, খুব সুন্দর কথা। আর সেই সাথে বর্ষা হোক আনন্দের, সচেতনতা হোক প্রতিটি মানুষের অভ্যাস। খুব সুন্দর। আপনি যে এত সুন্দর সুন্দর করে কথা লিখেন, ভালো লাগে। আর সেই সাথে সুন্দর গান শুনবো, সুন্দর বার্তা ছড়াবো, সচেতন থাকবো, নিরাপদ থাকবো। সুরের তারা, রেডিও মহানন্দা। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, আর মানে পড়তে পেরে। আর আমি আছি আর শুনছি। ধন্যবাদ। আলী আশরাফ স্যার বলেছিলেন, স্যার আমাকে চিনতে পেরেছেন কি? আচ্ছা, বন্ধুদের সাথে কথামালা শুরু হয়ে গেছে। ধন্যবাদ বলেছেন আলী আশরাফ স্যারকে। আর সেই সাথে আচ্ছা, মোস্তাকিমুল ইসলাম বলেছেন, হাজার হলেও আমাদের প্রিয় সহকর্মী বলে কথা, হাজা কইছ গো বুবু। ধন্যবাদ, ভালো লাগলো। আপনি নিরাপদে থাকুন। আপনি নয়, সকল বন্ধুকেই বলবো নিরাপদে থাকুন, নিরাপদে পথ চলুন। তাহলে আপনার জন্য আমাদের দেশের অর্থনীতির চাকা সচল হয়। আর আপনার যদি ক্ষতি হয় তাহলে রাষ্ট্রর ক্ষতি হয়। কেননা যখন আপনি একটা হাসপাতালে যাবেন, সেখানে কিছু না পেলে যেমন আপনার মন খারাপ হয়, তারা যখন দিতে না পারে, মানুষ মারা যায়, তখন তাদেরও হয়তো বা একটা সরকারের ভিতরে যে সরকার রাষ্ট্রের ক্ষমতায় থাকে, তাদেরও মন খারাপ হয়, কিন্তু কিছু করার থাকে না। কেননা আমরা সতর্ক নই, সচেতন নয়। আমরা যদি সতর্ক থাকি, সচেতন হই, তাহলেই হয়তো বা আমাদের দেশটাকে আমরা সুন্দর আগামী ভবিষ্যতের জন্য সুন্দর একটা প্রজন্ম গড়ে দিতে পারবো। সবসময় চেষ্টা করুন যে পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে কি শিখবে, এটা অবশ্যই ভাবতে হবে, ভাবনার বিষয়। ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদেরকে ভালো কিছু দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা শুধু নানা রকম দেশের দিকে তাকাই, যেমন জাপান, চীন, এদের দিকে তাকাই, এরা কত এগিয়ে গেছে, আর আমরা কোথায় পড়ে আছি, সেটাও কিন্তু ভাবনার বিষয়। ঠিক আছে। আর সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী ভাই। দিদি বেছে বেছে কমেন্ট করছেন নাকি নাম্বার 1 কমেন্টটা পড়েন? তাই আমার আজকে কমেন্টগুলো কেন যেন হিডেন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। অনেকগুলো কমেন্ট আমি দেখছি হিডেন হয়ে গেছে, কি ব্যাপার বুঝলাম না। আর তো ইসমাইল হোসেন বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর শুভ বিকেল জানিয়েছেন। আমি একটু চেক করবো অন্য জায়গায়, এখানে তো সমস্যা দেখা দিচ্ছে, কি ব্যাপার বুঝলাম না। অনেক কিছু হিডেন হয়ে যাচ্ছে, আমি পড়তে পারছি না। এখানে কি দেখা যেতে পারে? আমি সেটাই চেষ্টা করছি। আর আচ্ছা, এখানেও দেখছি সেই একই অবস্থা। বুঝতে পারছি না সকলে কি। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আজকে বাংলাদেশের খেলা হচ্ছে আপু, এরপরে আপনাকে না শুনে
থাকতে পারলাম না। তাই বাংলাদেশের খেলা দেখছেন নিশ্চয়। আচ্ছা দেখুন তাহলে, সমস্যা নেই। আর সেই সাথে মোস্তাকিমুল ইসলাম মোস্তাকিম বলেছেন, একটা কথা হাজা কইছি, আপনার নমনীয়তা ভয়েস আমার কাছে খুব মধুর লাগে। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে কিছু কিছু কমেন্টস আছে যেগুলো আমি হারিয়ে ফেলেছি, কিন্তু বন্ধুদের কমেন্টসগুলো আমি দেখতে পাচ্ছি না। খুব খারাপ লাগছে যে বন্ধুদের কমেন্টসগুলো আমি দেখতে না পেলে খুব খারাপ লাগে। আর ভালো লাগে না যে কি যেন লিখেছিল, মনের মধ্যে একটা খচখচানি থেকে যায়, তো খুব খারাপ লাগে। আর সেই সাথে বলেছেন তহিদুল ইসলাম পলাশ, আগে আপনার লাইভ করে খেলা। আচ্ছা তাই, আমার লাইভ দেখার পরে আপনি খেলা দেখবেন। আসলে খেলাটা তো অনেক সময় ধরে চলবে, আমি তো বেশিক্ষণ থাকবো না, 25 মিনিট হয়ে গেছে। তাই টিয়া আজকের মতো বিদায় নিচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে বর্ষাকালে কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া এই বিষয়গুলো কিন্তু খুব প্রবণতা বাড়ে। তো মশার কামড়ের জন্য অবশ্যই মশারি টাঙিয়ে রাতের বেলায় ঘুমাবেন, বা দিনের বেলাও যখন ঘুমাবেন তখন অবশ্যই মশারি টাঙবেন। আর সেই সাথে চেষ্টা করবেন, পানিবাহিত রোগ অনেকেই থাকে আক্রান্ত হয়। ঠান্ডা কাশিটাও আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, তাই এইটাও সাবধানে থাকবেন। শ্বাসকষ্ট যাদের আছে তারাও একটু সাবধানে থাকবেন। অনেক সময় এই বৃষ্টির পানিতেও তাদের কিছু কিছু মানুষের আবার বৃষ্টির পানিতে অ্যালার্জি থাকতে পারে, তো সেটা থেকেও সাবধানে থাকুন। আসলে সতর্কতা, সাবধানতাই আমাদের জীবনকে অনেক সুন্দর করে। ঠিক আছে, তো অবশ্যই সেটা মেনে চলতে হবে। আর সেই সাথে বলবো যে আমরা যারা কৃষক ভাইরা আছি তারা অবশ্যই হাঁটু পর্যন্ত যে প্লাস্টিকের জুতোগুলো আছে এই বর্ষাকালে পরতে হবে। কেননা বর্ষা মানেই সাপের উপদ্রব, বিষাক্ত যে কি বলে ওটাকে, পশু পশু বলবো না, বিষাক্ত জন্তু বলা যায়। তো সেই বিষাক্ত জন্তুদের থেকে দূরে থাকতে, যেন কামড় দিলেও যেন আপনার ওই জুতাতে যে যেন পরে আপনার জীবনটা বাঁচে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কিনে সেই জুতোগুলো পরুন, তাহলে পায়ের যে ফাঙ্গাস হয় এই বর্ষাকালে বৃষ্টির পানিতে হেঁটে, সেগুলো থেকেও আপনার পাকে সুরক্ষিত রাখতে পারবেন। তো সব বন্ধুরা আছে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, রেডিও মহানন্দার মাধ্যমে আমি অনেক সচেতনতামূলক বার্তা শিখেছি। ধন্যবাদ, আপনার কাছ থেকেও আমি অনেক কিছু আজকে জানলাম এবং বন্ধুরাও অনেক কিছু জেনেছে। এটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। তবে এই মুহূর্তে আমি প্রিয়া বিদায় নিচ্ছি, কেননা গান রেখেছি আপনাদের জন্য। আর স্যারের পছন্দের একটা গান আছে, হ্যাঁ, প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত গান বাজবে, তারপরে সামিনা চৌধুরীর কণ্ঠে, আর তারপরে আর একটা রবীন্দ্রসঙ্গীত রেখেছি আমি আমার শ্রোতার পছন্দের, তো সেই গানটা বাজবে। আর তারপরেই নজরুল গীতির একটি গান রেখেছি, তো চলুন শুনি সেই গানগুলো।